মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যুবক ভাইরা, সকলের প্রতি আবার অন্তরের স্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে ভালোবেসে সুস্থ শরীর দান করে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে সকলের আগে ভাগে এসে বসার তৌফিক দান করেছেন। খুশি হয়ে দিলটা উজাড় করে এক বাক্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণ প্রিয় আখিরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান নবীর প্রতি প্রাণ ভরা দরুদ সালাম উচ্চ আওয়াজ দিয়ে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আজ পবিত্র মাহে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা। আজকে জুমার আলোচ্য বিষয় গর্ব ও অহংকার সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রত্যেকের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। হাজরিন, অহংকার শব্দের অর্থ হলো অহমিকা, আমিত্ব, বড়াই, নিজেকে সবসময় বড় মনে করা, অন্যকে ছোট মনে করার নাম হচ্ছে অহংকার। আল্লাহ তাআলা এই অহংকারকারী ব্যক্তিদেরকে পছন্দ করেন না। এর জন্য কোরআন কারীমের মধ্যে বহু জায়গায় আল্লাহ পাক মানুষদেরকে নম্র, ভদ্র, ভালো মানুষ হিসাবে জীবন যাপন করার কথা বলেছেন এবং অহংকারকারীকে আল্লাহ পাক অপছন্দ করেন। এ মর্মে একটি নয়, দুইটি নয়, অসংখ্য অগণিত আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। অহংকার করা কোনো মানুষের স্বভাব হতে পারে না, বরং অহংকার করা স্বয়ং ইবলিস শয়তানের স্বভাব। কার স্বভাব? জোরে বলেন। ইবলিস শয়তানের স্বভাব। কারণ সর্বপ্রথম এই ইবলিস শয়তান অহংকারের প্রমাণ দিয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। ইবলিস শয়তান সর্বপ্রথম অহংকার কিভাবে করতে হয় সেটা মানুষদেরকে শিক্ষা দিয়েছে, সেটা মানুষের জন্য রেখেছে। এজন্য আল্লাহ পাক বান্দা বান্দিকে সতর্ক করে অহংকার করা থেকে বিরত থাকতে বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক আদমের জিসম মোবারকের মধ্যে আবার নবী পাকের নূর মোবারক যখন দেওয়া হয়েছিল, তখন আল্লাহ তাআলা নবীজির নূর মোবারককে কেন্দ্র করে হযরত আদমকে সকল ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সেদিন সকল ফেরেশতারা নূরে মুহাম্মাদীকে কেন্দ্র করে হযরত আদমকে সিজদা করেছিলেন। একজন সিজদা করে নাই, সে হচ্ছে ইবলিস শয়তান। তার নাম কি? ইবলিস শয়তান। আল্লাহ পাক ইবলিসকে বলেছিল, রে ইবলিস, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ইবলিস, আমি যে সকল ফেরেশতাদেরকে সিজদা করতে নির্দেশ দিলাম, আদমকে নূরে মুহাম্মাদীকে কেন্দ্র করে আদমকে সিজদা করতে যে নির্দেশ দিলাম, সবাই সিজদা করলো, তুমি সিজদা করলে না, কারণটা কি, ব্যাপারটা কি? বলেন সুবহানাল্লাহ। ইবলিস সেদিন নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করে অহংকারী একটি কথা বলেছিল, যেই কথাটি আল্লাহ পাক কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। ইবলিস সেদিন বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। জোরে কন নাউজুবিল্লাহ। ইবলিস সেদিন বলেছিল, আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ। কিভাবে শ্রেষ্ঠ? আল্লাহ
আমি ইবলিসকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর আদমকে আপনি সামান্য মাটি থেকে সৃষ্টি করেছেন, সুতরাং সৃষ্টিগত দিক থেকে আদমের চেয়ে আমি ইবলিস শ্রেষ্ঠ। জোরে কর নাউজুবিল্লাহ। এই অহংকারী কথা যখন ইবলিস বলেছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বলেছিলেন, ক্বালা ফাহবিতু মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বার ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইবলিস তুমি নিজেকে অহংকারী মনে করেছো, আদমকে ছোট মনে করেছো, নিজেকে বড় মনে করেছো, তুমি বের হয়ে যাও জান্নাত থেকে। এই জান্নাতে তোমার আর থাকার অধিকার নাই, বা জান্নাতের মধ্যে অহংকার করার জায়গা নয়, সুতরাং তুমি এই মুহূর্তে আমার জান্নাত থেকে বাইর হয়ে যাও। বলেন আল্লাহু আকবার। এভাবে করে ইবলিস সর্বপ্রথম নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করে অহংকারীর পরিচয় দিয়েছিল। জোরে কর নাউজুবিল্লাহ। এজন্য এই আয়াতে কারিমা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি, যারা যেমনিভাবে ইবলিস শয়তান আল্লাহ তাআলার একটি হুকুম অমান্য করে এবং নিজেকে বড় মনে করে অন্যকে ছোট মনে করে যেভাবে জান্নাত থেকে বঞ্চিত হয়েছে, যেভাবে বিতাড়িত মরদুদ শয়তানে পরিণত হয়েছে, ঠিক অনুরূপভাবে দুনিয়াতে যারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে নিজেকে বড় অন্যকে ছোট মনে করবে, তারাও পরকালে হাসরের ময়দানে জান্নাত থেকে বঞ্চিত হয়ে আল্লাহর জাহান্নামে চলে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় সুধী আমার, এই কথা আমার নয়, বরং এই কথাটি সরাসরি আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তুমি তোমার প্রতিপালককে ডাকো, তোমার ডাকে তোমার প্রতিপালক সাড়া দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে জেনে রাখো, জেনে রাখো, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদাতের মধ্যে নিজেকে অহংকারী মনে করবে, নিজেকে বড় মনে করবে, অন্যকে ছোট মনে করবে, যারা আমার ইবাদাতের মধ্যে নিজেকে বড় মনে করবে, অহংকার করবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই অতি শীঘ্রই জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ। এই কথা কার? আওয়াজ দিয়ে বলুন, এই কথা কার? আল্লাহ তাআলার। সুতরাং প্রত্যেকটি কাজের মধ্যে, প্রত্যেকটি কর্মের মধ্যে, এমনকি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজেকে সবসময় ছোট মনে করতে হবে। কি মনে করতে হবে? নিজেকে সব সময় ছোট মনে করতে হবে, বড় মনে করা যাবে না। যাবে? নিজেকে যদি কখনো বড় মনে করে ফেলি, তাহলে দুনিয়ায় ধ্বংস, আখিরাতে ধ্বংস হয়ে যাব। ঠিক কিনা বলেন? প্রিয় বাবাজিরা আমার, আপনি যদি একটু চিন্তা ভাবনা করেন, আপনি যদি একটু গবেষণা করেন, তাহলে আপনি আর কখনো কোনো দিন নিজেকে বড় মনে করতে পারবেন না, নিজেকে কখনো অহংকারী মনে করতে পারবেন না। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন অত্যন্ত দুর্বল হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? দুর্বল হিসাবে। আল্লাহ পাক বলছেন, ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত দুর্বল হিসাবে। তারা সবল নয়, বরং তারা অত্যন্ত দুর্বল। বলেন সুবহানাল্লাহ। কেমন দুর্বল? কেমন দুর্বল? একটু লক্ষ্য করুন। সামান্য 5 টাকার ব্লেটের কাছে আপনি আমি অসহায়, আপনি আমি দুর্বল।
ঠিক কিনা বলেন? 5 টাকার ব্লেড দিয়ে কোনো ব্যক্তিকে যদি জায়গা মতো একবার আঘাত করা হয়, তাহলে ওই ব্যক্তিটা কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঠিক না বলেন? 5 টাকার ব্লেড, টাকাও বেশি না, যন্ত্রটাও খুব বড় না, সামান্য একটা ছোট্ট ব্লেডের কাছে মানুষ দুর্বল। ঠিক কিনা বলেন? মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। আবার যদি আপনি অন্যভাবে চিন্তা করেন, সামান্য একটি গাছের কাঁটা যদি আপনার পায়ে ফোটে, আপনার হাতে ফোটে, ওই সামান্য গাছের কাঁটা ফোটার কারণে সারা জীবনের জন্য আপনি আমি পঙ্গু হয়ে যেতে পারি। ঠিক কিনা বলেন? সামান্য একটি গাছের কাঁটা, এই সামান্য একটি গাছের কাঁটা ফোটার কারণে, সামান্য একটু কেটে যাওয়ার কারণে হাজার হাজার মানুষ তার পঙ্গুত্ব জীবন বরণ করতেছে, আছে না নাই? তাহলে মানুষ সবল না দুর্বল? অত্যন্ত দুর্বল। এই দুর্বল শরীর নিয়ে কিভাবে আমরা অহংকার করি? প্রিয় বাবাজিরা আমার, আপনি অবাক হয়ে যাবেন, সামান্য একটি পিপিলিকার চেয়ে বিশাল দেহের অধিকারী মানুষ তাও দুর্বল হয়ে যায়। যেই পিপিলিকাকে আমরা অসংখ্য অগণিত প্রতিনিয়ত পায়ের নিচ দিয়ে চেপে মেরে তাদেরকে শেষ করে ফেলি, কিন্তু আপনি যদি আবার একটু অন্যভাবে চিন্তা করেন, তাহলে সামান্য ছোট্ট পিপিলিকার চেয়ে বিশাল দেহের মোটা তাজা মানুষ পর্যন্ত দুর্বল অসহায় হয়ে যায়। কিভাবে? প্রাণী বিজ্ঞানীরা তারা গবেষণা করে বলেছে, সামান্য একটি পিপিলিকা সে 500 মিলিগ্রাম বস্তা, 500 মিলিগ্রাম ওজনের বস্তা সে নিজেই বহন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। যেটা তার দেহের 50 গুণ বেশি ওজন হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করেছেন? আবারও বলছি, প্রাণী বিজ্ঞানীরা তারা গবেষণা করে বলেছে, সামান্য একটি পিপিলিকা সে তার নিজের শক্তি অনুযায়ী 500 মিলিগ্রামের ওজনের বস্তা সে বহন করতে পারে। সুবহানাল্লাহ। যেটা তার দেহের 50 গুণ বেশি ওজন হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। এবার মানুষের সাথে একটু মিলান। আমার ওজন যদি হয় 60 কেজি, তাহলে 2 ডবল করলে হয় 120 কেজি। কত কেজি? 120 কেজি। আচ্ছা, 120 কেজি ওজনের বস্তা আমি কি বহন করতে পারবো? আপনি কি পারবেন? পারবেন হয়তো বা কেউ, তবে খুব কষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তো আমি আমার ওজনের মাত্র 2 গুণ বেশি, 2 ডবল বেশি 120 কেজি ওজনের বস্তা আমি গ্রহণ করতে পারি না। আর সামান্য একটি পিপিলিকার মধ্যে আল্লাহ পাক এত শক্তি দিয়েছেন যে তার দেহের 50 গুণ বেশি ওজনের বস্তা, 500 মিলিগ্রামের ওজনের বস্তা, ভারী বস্তা সে নিজেই বহন করতে পারে। সুবহানাল্লাহ। একটু দেখবেন, মাঝে মধ্যে দেখবেন ছোট ছোট পিপিলিকা বড় বড় মুড়ি, এক একটা মুড়ি সে দাঁতে করে বিভিন্নভাবে সে নিয়ে যায়, দেখেন না? সেটা তার ওজনের চেয়ে কিন্তু কমপক্ষে 50 গুণ বেশি ভারী হয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে সামান্য একটি পিপিলিকার চেয়ে আপনি আমি দুর্বল। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষ রে শোনো, তুমি তোমার সামান্য জীবনে, সামান্য দেহে তুমি নিজেকে অনেক বড় মনে করো, অন্যকে ছোট মনে করো। তোমার সামান্য কিছু সম্পদ আমি তোমাকে দিয়েছি, সেই সম্পদের পাওয়ার তুমি মানুষদেরকে দেখাও। দেখানোর কারণে তুমি সব সময় নিজেকে বড় মনে করো, অহংকারী করো, তাকব্বুরি করো। একটুকে চিন্তা করে দেখো নাই, তোমার পায়ের তলে প্রতিদিন মারা যায় যে সমস্ত পিপিলিকা, ওই সামান্য ছোট্ট ছোট্ট পিপিলিকার চেয়েও তুমি দুর্বল। সুবহানাল্লাহ। সামান্য পিপিলিকার চেয়ে তুমি দুর্বল। তোমার কিসের এত অহংকার? সামান্য গাছের কাটার চেয়ে তুমি দুর্বল। তোমার কিসের এত অহংকার? সামান্য একটি অস্ত্র, একটা সামান্য 5 টাকার ব্লেডের কাছে তুমি দুর্বল, এমন দুর্বল যে তুমি জীবনটাই তোমার শেষ হয়ে যাবে। কাজেই তুমি কিসের জন্য অহংকার করো? সুবহানাল্লাহ। অহংকার করা যাবে? কথা বলুন, যাবে? প্রিয় বাবাজিরা আমার, আমরা মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ, তবে আল্লাহ পাক আমাদেরকে দুর্বল হিসাবে সৃষ্টি করেছেন।
এরপরে আল্লাহ পাক আবার আমাদেরকে বলেছেন মর্যাদার দিক থেকে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদম সন্তানকে আমি আল্লাহ রব্বুল আলামিন সকল সৃষ্টির মধ্যে মর্যাদাবান করে দিয়েছি। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আবার বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সকল উম্মত নবী রাসূল যারা এসেছে তাদের উম্মতের চেয়ে নবী মুহাম্মদের উম্মতের দাম মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সুবহান। তাহলে মর্যাদার দিক থেকে মানুষ হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, আর শক্তি ক্ষমতার দিক থেকে মানুষ হচ্ছে সামান্য বস্তু, সামান্য প্রাণীর চেয়েও দুর্বল। ঠিক কিনা বলেন? প্রিয় বাবাজিরা আমার, এজন্য আপনার আমাকে সব সময় হিসাব করে চলতে হবে যেই কাজের মধ্যে অহংকার হচ্ছে কিনা, নিজেকে বড় মনে করা হচ্ছে কিনা, কাজের মধ্যে অহংকার চলে আসতেছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। তার কারণ অহংকার অত্যন্ত মূল্যবান জিনিস, অহংকার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এটা মানুষের জন্য প্রযোজ্য নয়, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট। সুবহানাল্লাহ। যিনি অহংকার করতে পারেন, যিনি তাকব্বুরি করতে পারেন, যিনি গর্ব করে কথা বলতে পারেন, তিনি কে? জোরে বলেন, আল্লাহ পাক। এজন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। আল্লাহ তাআলা বলেন অহংকার, আত্মগরিমা হলো আমি আল্লাহ তাআলার চাদর, মহত্ব এবং গৌরব হলো আমি আল্লাহ তাআলার তহবন্দ লুঙ্গি। সুতরাং যারা আমার এই চাদর, আমার এই লুঙ্গি, আমার এই অহংকার নিয়ে যারা অহংকারী করবে, মানুষদের সামনে দাম্ভিকতা করে চলবে, মানুষদেরকে বড় মনে করবে না বরং নিজেকেই বড় মনে করবে, যারা এই সমস্ত করবে আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম হাসরের ময়দানে অহংকার করার কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। অহংকার হচ্ছে আল্লাহ তাআলার চাদর, গৌরব এবং মহত্ব হচ্ছে আল্লাহ তাআলার তহবন্দ লুঙ্গি। এবার একটু বলুন তো, আমার গায়ের যদি কোনো চাদর থাকে, পরনের লুঙ্গি থাকে, বা আপনার গায়ের যে চাদরটা রয়েছে, লুঙ্গিটা রয়েছে, গায়ের যে রুমালটা রয়েছে, বারবার যদি আমি আপনার ওই চাদরটা ধরে টানাটানি করি, আপনার মেজাজ কি ঠিক থাকবে? কথা বলেন, ভালো লাগবে? রেগে যাবেন না খুশি হবেন? স্বাভাবিকভাবে রেগে যাবেন। ঠিক কিনা বলেন? একবার, দুইবার, তিনবার এভাবে যদি চাদর ধরে আমি আপনাকে টানতে থাকি, আপনি রেগে যাবেন, এমনকি মারামারিও হতে পারে। ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে ভালো করে বুঝুন, আল্লাহ তাআলা বলছেন বান্দারে অহংকার হলো আমি আল্লাহ তাআলার চাদর, গৌরব এবং মহত্ব হলো আমি আল্লাহ তাআলার লুঙ্গি। সুতরাং তোমরা যেমন দুনিয়াতে একজন আরেকজনের চাদর টানাটানি করলে পরে তোমাদের রাগ হয়ে যায়, ঠিক অনুরূপভাবে যখন আমি আল্লাহ তাআলার সৃষ্টি হয়ে একজন মানুষকে ছোট মনে করে নিজেকে যখন বড় মনে করো, এভাবে বারবার বারবার বারবার, একবার, দুইবার, তিনবার, 70 বছর, 80 বছর পুরা জীবনটা তুমি অহংকারের মধ্যে যখন কাটিয়ে দাও, তখন আমি আল্লাহ তাআলার তোমাকে পছন্দ হয় না, তোমার প্রতি আমি আল্লাহ পাক খুশি হতে পারি না, বরং আমি আল্লাহ পাক তোমার প্রতি সবচেয়ে বেশি রাগান্বিত হয়ে যাই। নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? নিজেকে দিয়ে সব সময় বোঝার চেষ্টা করবেন, যে কোরআনের আয়াত শুনবেন, যে হাদিসটা শুনবেন, সেটা নিজের বাস্তবায়ন করার জন্য আমল করার চেষ্টা করবেন এবং সব কিছু বাস্তবে বোঝার চেষ্টা করবেন। তাহলে সেটা আর শুধু শোনা হবে না, বরং নিজের মস্তিষ্কেও সেটা কাজ করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য অহংকার, নিরহংকার আমাদের হতে হবে, অহংকারী হলে হবে না। কারণ অহংকারী হলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে অবশ্যই জান্নাত থেকে বঞ্চিত করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বিভিন্ন আয়াতে বিভিন্ন জায়গায় এক একভাবে অহংকারীদেরকে পছন্দ করেন না, এই ব্যাপারে আয়াত কারীমা নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন ইন্নাহু লা
ইউহিব্বুল মুস্তাকবিরিন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ তাআলা এই সমস্ত আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা অহংকার করো না, অহংকার করো না, নিজেকে বড় মনে করো না। জেনে রাখো আমি অহংকারকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করি না। অহংকারীকে কিন্তু আমি আল্লাহ পাক ভালোবাসি না, পছন্দ করি না। সুতরাং তোমরা জীবন যাপন করবে নিরহংকার ভাবে, নিজেকে কখনো বড় মনে করবে না, অন্যকে কখনো ছোট মনে করে দেখবে না। প্রিয় বাবাজিরা আমার, আপনি যদি আর একটু চিন্তা করেন, গবেষণা করেন, দেখতে পাবেন যিনি হচ্ছেন মালিক আর আমরা হচ্ছেন তার সৃষ্টি। সুতরাং ওই আল্লাহ তাআলার সামনে আমাদের অহংকার করার কোনো প্রশ্নই আসে না। একটু চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক আমাদেরকে মায়ের গর্ভে জীবন দান করেছেন। ওই মায়ের গর্ভ থেকে আস্তে আস্তে করে যখন আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হই, তখন আমরা একেবারে অসহায় থাকি, ঠিক কিনা বলেন। আবার যখন আস্তে আস্তে করে পূর্ণাঙ্গ বয়স হয়ে যায়, তখন আমরা একটু সবল হই। আবার যখন বৃদ্ধা বয়স হয়ে যায়, আবার ছোট্ট মানুষের মতো দুর্বল হয়ে যায়, ঠিক কিনা। একটু চিন্তা করুন, মায়ের গর্ভ থেকে অনেক সন্তান ওইভাবে চলে যায়, বিদায় নেয়, আর দুনিয়ার মুখ দেখা হয় না, ঠিক কিনা বলেন। কিসের এত অহংকার। আপনি আমি যদি সৃষ্টি না হতাম, আল্লাহ পাক যদি মায়ের গর্ভে আমাদেরকে দান না করতেন, তাহলে আমরা কি অহংকার করতে পারতাম? বলেন, অহংকার করার প্রশ্ন আছে? তিনি তো দয়া করে মায়া করে মায়ের গর্ভে দান করেছেন। আবার যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি, অসহায়ের মতো ছিলাম, নিজের গায়ে একটা মাছি পর্যন্ত বসলে সেটা তাড়ানোর ক্ষমতা ছিল না, ঠিক কিনা বলেন। এত দুর্বলভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আর এই দুর্বল শরীর নিয়ে যখন একটু শরীরটা তাজা হয়, মোটা হয়, টাকা যখন একটু বেশি হয়, কিভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা অহংকার করে বসি। প্রিয় সুধী আমার, এর জন্য জমিনে চলতে হবে। এই জমিন কার? কথা বলেন। এই জমিন কার? এই আকাশ বাতাস সব কিছু কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এজন্য, ওয়ালা তুসাইন খাদ্দাকা লিন্নাস খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, কখনো কোনো দিন কোনো সময়ের জন্য মানুষের সামনে তুমি অহংকার করে মানুষদেরকে অবজ্ঞা করবে না, মানুষদেরকে ছোট মনে করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং অহংকার বশত আমি আল্লাহ পাকের জমিনের মধ্যে তোমরা চলাফেরা করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। জেনে নাও, যারা অহংকার করে আমি আল্লাহ পাক তাদেরকে পছন্দ করি না, ভালোবাসি না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন মানুষের সামনে কখনো অহংকার করবে না, আবার অহংকার জীবন যাপন করে জমিনের মধ্যে চলাফেরা করবে না। প্রিয় সুধী আমার, তাহলে জমিন কার? জোরে বলেন। আর এই জমিনে চলাফেরা করার সময় অহংকার করতেও নিষেধ করেছেন কে? আল্লাহ পাক। এজন্য নিরহংকার, অহংকার মুক্ত জীবন যাপন আমাদের শিখতে হবে, জীবন যাপন আমাদের করতে হবে। তা না হলে দুনিয়াও শেষ, পরকালও শেষ, ঠিক কিনা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক যুবক তার পরনের লুঙ্গিটা টাকনোর নিচে দিয়ে অহংকার বশত চলাফেরা করতেছেন। হযরত ওমর ডেকে বলতেছেন, রে যুবক শোনো, দাঁড়াও, তুমি যে তোমার পরনের লুঙ্গিটা পাজামাটা ঝুলিয়ে দিয়ে অহংকার বশত চলাফেরা করতেছো, একটু ওপরে উঠিয়ে চলো। সুবহানাল্লাহ। আজকে আমাদের যুবক ভাইদের ভিতরে এই অভ্যাসটাও আছে না নাই? আমার ভাইরা, অহংকার শুধু টাকার অহংকার নয়, অহংকার শুধু আপনার চরিত্রের অহংকার নয়, বরং অহংকার পোশাকের ভিতরেও আছে না নাই? জোরে বলেন। এখানে আমরা অনেক মানুষ বসা রয়েছি, কারোর পাঞ্জাবির দামটা একটু বেশি, কারোর একটু কম, কারোর একটু ছাড়া, কারোর একটু ময়লা, বিভিন্ন শ্রেণীর আসি না নাই। কিন্তু মধ্যখানে আমি বসে যদি বলি যে আমার 4000 টাকার
পাঞ্জাবি, আমার 200-250 টাকার টুপি আমার খুব ভালো লাগতেছে, নিজে ফুলে একটু মোটা হয়ে যাচ্ছে, এটা কিন্তু পোশাকের অহংকার, ঠিক কিনা বলেন? হযরত ওমর বলছেন, যুবক তুমি যেভাবে তোমার লুঙ্গিটা, তোমার পাজামাটা টাকনুর নিচে করে হেঁটে হেঁটে নিজেকে অহংকার বশত চলতেছো, একটু দয়া করে তোমার পাজামাটা, তোমার লুঙ্গিটা একটু ওপরে উঠিয়ে নাও, তারপরে চলাফেরা করো। তার কারণ আমি ওমর স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ জবান মোবারকে বলতে শুনেছি, মান জাররা সাওবাহু খুয়ালা লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যারা নাকি তার নিজের পোশাক অহংকার বশত টাকনুর নিচে পরে চলাফেরা করে, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রহমতের দৃষ্টি না দেন কোনো ব্যক্তির ওপরে, খোদার কসম সেই ব্যক্তির নাজাত পাওয়া কখনোই সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর রহমতের দৃষ্টি যদি না দেন তাহলে কিভাবে আমরা নাজাত পাবো? সুতরাং আল্লাহ পাকের রহমতের দৃষ্টি পেতে হলে টাকনুর ওপরে কাপড়টা তুলতে হবে। কিসের ওপরে? জোরে বলেন। লুঙ্গি হোক, পাজামা হোক, সব সময় থাকবে কোথায়? টাকনুর ওপরে। টাকনুর নিচে থাকলে হবে না। টাকনুর নিচে থাকলে সে স্থান আল্লাহর জাহান্নামে যাবে। কোথায় যাবে? প্রিয় সুধী আমার, শুধু তাই নয়, সেই মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা সালাসাতুল লা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। নবীজি বলেছেন, 3 শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না। জোরে কোন কয় শ্রেণী? একটু জোরে বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণীর ব্যক্তির উপরে রাসূলুল্লাহ প্রিয় সাহাবী হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সমস্ত হতভাগা ব্যক্তি কারা যাদের উপরে কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না? তারা কারা যাদের উপরে আল্লাহ পাক কিয়ামতে দয়া করবেন না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আবু যর শোনো, ক্বালাল মুবলিসু ওয়াল মান্নান ওয়াল মুনফিকু সিলাতাহু বিল হালকিল কাযিবি। ওই 3 শ্রেণীর ব্যক্তির প্রথম নাম্বার হলো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের পাজামা এবং লুঙ্গি টাকনুর নিচে পরিধান করে। তাহলে এটা কত বড় জিনিস একটু চিন্তা করেন। আমি তো পায়জামা পরি আর লুঙ্গি পরি আর ছেড়ে দেই, কখনো ভাবি না যে এটা একটা কবিরা গুনাহ, এটা করলে পরে জাহান্নামের মধ্যে যেতে হবে, এটা করলে পরে জান্নাত থেকে বঞ্চিত হতে হবে। এই চিন্তা ভাবনা, এই বিবেকবোধটুকু আমাদের অনেকের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? অথচ নবীজি বলছেন, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না। তার মধ্যে প্রথম নাম্বার হলো যারা টাকনুর নিচে পাজামা অথবা লুঙ্গি পরিধান করে, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না, জাহান্নামী। দ্বিতীয় নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মানুষের উপকার করে খোটা দেয়, মানুষের উপকার করে, উপকার করার পরে আবার খোটা দেয়। জানো, তুমি যে বিপদে পড়েছিলাম, আমি যদি তোমাকে সহযোগিতা না করতাম তুমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে। এরকমভাবে বিভিন্নভাবে খোটা দেয়, আছে না নাই? জোরে বলেন। কারো বিপদের সামনে, বিপদের সময় 500 টাকা তাকে দিলাম, পরবর্তীতে কিছু হলেই আগে ওই 500 টাকার খোটা, তুমি তো বিপদে পড়লে আমার কাছে ছাড়া তোমার পথ থাকে না। এভাবে করে উপকার করে খোটা দেওয়ার মানুষ আছে না নাই? জোরে বলেন। নবীজি বলছেন, এই সমস্ত ব্যক্তিদের উপরেও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবেন না। আর 3 নম্বর হলো যারা মিথ্যা শপথের মাধ্যমে ব্যবসার জিনিস বিক্রি করে, মিথ্যা কথা বলে ব্যবসার জিনিস কি করে? বিক্রি করে। একটা মালের দাম আপনি অরিজিনাল কিনেছেন, ব্যবসায়ী ভাইরা ভালো করে শুনুন, একটি মালের দাম আপনি অরিজিনাল কিনেছেন 100 টাকা, কিন্তু যখন বিক্রি করতেছেন তার সাথে বলতেছেন, ভাই এটা 200 টাকায় কেনা, আমি তোমাকে 210 টাকা দিব। এটা মিথ্যা হলো না ভালো হলো? জোরে বলেন, মিথ্যা না? আপনি যদি সঠিক সত্যবাদী ব্যবসায়ী হতে থাকেন, যদি হতে চান, তাহলে আপনাকে বলতে হবে, ভাই ঠিক আছে আমি 100 টাকায়
কিনেছি, আমি তোমার কাছে 200-300 টাকায় বিক্রি করব, আমি এত বিপুল পরিমাণ লাভ তোমার কাছ থেকে নিব, এটা আলাদা বিষয়। কিন্তু যখন আপনি মিথ্যা কথা বলবেন, 100 টাকার মাল 200 টাকার কথা বলে মানুষদের সামনে যখন আপনি মিথ্যা বলে ব্যবসা করবেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে এই সমস্ত মিথ্যাবাদী ব্যবসায়ী দোকানদারদের উপরে আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিবেন না। কি দৃষ্টি দিবেন না? রহমতের দৃষ্টি দিবেন না। এর জন্য ব্যবসা করতে হবে সত্যবাদী হয়ে, আমানতদার হিসাবে। কি হিসাবে? আমানতদার হিসাবে। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। নবীজি বলছেন যারা সত্যবাদী, আমানতদার এবং বিশ্বাসী ব্যবসায়ী, তারা কিয়ামতের ময়দানে নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদদের দলভুক্ত হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা একদিকে নিয়ে যাবে জান্নাতে, আবার অপর দিকে নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। যদি কথাটা সত্য হয় তাহলে জান্নাতি, যদি কথাটা মিথ্যা অনুযায়ী হয় জাহান্নামে। স্পষ্ট কথা। কি কথা? স্পষ্ট কথা। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বা। নবীজি বলছেন আমার উম্মতেরা, আমি দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি বলে দিলাম, যার অন্তরের মধ্যে, যার কলিজার মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সরিষা দানা খুব বড় কিছু কোনো বিষয় নয়, সামান্য সরিষা দানা পরিমাণ, অণু পরিমাণ, পরমাণু পরিমাণ যার অন্তরের মধ্যে, কলিজার মধ্যে অহংকার থাকবে, ওই সমস্ত ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। সরিষা দানা পরিমাণ। একটু নিজেকে মিলান যে আপনার আমার কলিজার মধ্যে সরিষা দানা পরিমাণ আছে না পাহাড় পরিমাণ অহংকার আছে? একটু মিলান তো দেখি। এই মিলানোর দরকার। প্রতি জুমায় আলোচনা শুনলাম আর চলে গেলাম, এতে কোনো লাভ হবে না, এতে নাজাত পাওয়া যাবে না। বরং শুনতে হবে, বাস্তবে নিজের সাথে মিলাতে হবে। হুজুর কি বলল, কোরআন হাদিস কি বলল, আর আমি কতটুকু আগাতে পারলাম, এই মিলানো যদি আপনার আমার ভিতরে হয় তাহলে আমরা নাজাত পাবো। কি পাবো? নাজাত পাবো। প্রিয় ভাইয়ের আমার, এজন্য সরিষা দানা পরিমাণ অহংকার কলিজার মধ্যে রাখলে হবে না। হবে? জোরে বলেন হবে? নিরহংকার, অহংকার মুক্ত জীবন যাপন আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আজকে সকালেই পড়তেছিলাম, অহংকারের বিষয় আলোচনা খুঁজতে খুঁজতে তাফসীর ইবনে কাসিরের মধ্যে অহংকারের বিষয় লেখা হয়েছে কিয়ামতের ময়দানে অহংকারী ব্যক্তিদেরকে ছোট ছোট পিপিলিকার ন্যায় ওঠানো হবে। কিসের ন্যায়? জোরে বলেন। ছোট্ট ছোট্ট পিপিলিকার ন্যায় হাসরের বাসীদের সামনে অহংকারীদেরকে উঠানো হবে। ছোট্ট ছোট্ট পিপিলিকার সাইজ যখন তাদের হবে, তখন সমস্ত হাসরবাসী তাদেরকে পদদলিত করবে, পায়ের সাথে ফিসতে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। এভাবে ফিসতে 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 জীবন যখন শেষ, কষ্ট আযাব যখন একেবারে আপনার শুরু হবে কিন্তু শেষ তো হবে না, এই পর্যায়ে যখন পানি খেতে চাইবে, যখন তৃষ্ণার্ত হয়ে যাবে, আল্লাহর কোরআন বলছে, তাফসীর ইবনে কাসির বলছে, ওই সময় জাহান্নামীদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা ওই সমস্ত অহংকারী ব্যক্তিদের মুখের মধ্যে দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। একটু চিন্তা করেছেন? হাসরবাসীদের সামনে পিপিলিকার ন্যায় উঠানো হবে, হাসরবাসীরা সবাই তাকে পা দিয়ে দোয়াবে, পদদলিত করবে। এরপরে যখন পানি খাওয়ার তৃষ্ণা হবে, তখন পানি তাদেরকে দেওয়া হবে না, বরং যারা জাহান্নামী, ওই সমস্ত জাহান্নামীদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা তাদের মুখের মধ্যে, অহংকারীদের মুখের মধ্যে দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কি কেউ অহংকার দেখাবো? অহংকার করব? নিজেকে সব সময় মনে করবো পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে সবচেয়ে আমি বেশি ছোট, সবচেয়ে আমি বড় গুনাহগার, সবচেয়ে আমি বেশি খারাপ মানুষ। আমি নিজেকে সব সময় ছোট মনে করতে হবে, আর অন্যকে সব সময় বড় মনে করতে শিখতে হবে। তাহলে আমাদের এই জুম্মার আলোচনা সার্থক হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যাই হোক, অহংকার সম্পর্কে আজকে খুবই সংক্ষিপ্ত সময় কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আপনারা সকলে জানেন এই গত কয়েকদিন ধরে এবং এখনো পর্যন্ত আমাদের ফিলিস্তিনের জমিনের মধ্যে আমাদের
গাজাবাসী ভাইদেরকে এমনভাবে তাদেরকে শহীদ করা হচ্ছে যেগুলো কোনো মানবতার ভিতরে পড়ে না, ঠিক কিনা বলেন? আপনারা দেখতেছেন না? বলেন, গাজা এখন আর গাজা নেই, বরং মরুভূমিতে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? বিশাল বিশাল বিল্ডিংগুলো সব মনে যেন হচ্ছে ভূমিকম্পে ধ্বংস হয়েছে এবং তার চেয়েও নিকৃষ্টতম অবস্থায় পড়ে রয়েছে, ঠিক কিনা বলেন? তার ভিতরে কত শিশু, কত মা, কত বাবা, কত ভাই, কত বোন, তারা এমনিতেই বিনা যুদ্ধেই তারা ওই বিল্ডিং চাপা পড়েই তারা শহীদ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, বর্তমানে ফিলিস্তিনে যেভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে, কোনো ব্যক্তি যদি বাইরে হয় সঙ্গে সঙ্গে তাকে ড্রোন দিয়ে দেখে, ক্যামেরা দিয়ে দেখে সেখানেই তাকে হামলা করা হচ্ছে, তাকে বোমা নিক্ষেপ করে তাকে জীবন্ত শহীদ করা হচ্ছে, ঠিক কিনা বলেন? সুতরাং এ সমস্ত মুসলমান ভাইদেরকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের প্রত্যেককে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং যারা তাদেরকে শহীদ করতেছে তাদেরকে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র, ঠিক কিনা বলেন? ইসরায়েল একটা সন্ত্রাসী রাষ্ট্র, শুধু তাই নয়, বরং গোটা পৃথিবীর বুকে মানবতাকে ইসরায়েল ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই ইসরায়েলকে আমাদেরকে প্রতিহত করতে হবে। আমরা কিভাবে করব? প্রিয় বাবাজিরা আমার, আপনাদের বর্তমান যে বাইতুল মুকাদ্দাস যেখানে রয়েছে, ফিলিস্তিন যেখানে রয়েছে, সেখানে যেতে হলে ইসরায়েলের ওপর দিয়ে যেতে হয়, তাছাড়া অন্য কোনো পথ নেই। কোনো মুসলমান যদি মনে করে যে ইসরায়েলে যাব বা আপনার কি বলে ফিলিস্তিনে যাব, সেখানে মুসলমানদের পক্ষে আমরা দাঁড়াবো, জিহাদ করব, যুদ্ধ করব, বললেই কিন্তু সম্ভব নয়। কারণ ফিলিস্তিনে পৌঁছাতে হলে ইসরায়েলের আকাশ সীমা বা ইসরায়েলের যে বর্ডার রয়েছে, ইসরায়েলের বর্ডার পার করে তারপরে ফিলিস্তিনে যেতে হয়। সুতরাং আমরা অসহায়ের মতো শুধু আল্লাহ তার কাছে দোয়া করতেছি, আল্লাহ আমরা তো পারছি না সেই স্থানে যে আমাদের মুসলমান ভাইদের পক্ষে দাঁড়ানোর, তবে আমরা দোয়া করতেছি, আল্লাহ তোমার গায়বী মদদ দ্বারা আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে তুমি সাহায্য করো, বলেন আল্লাহুম্মা আমিন। আর আমাদের প্রতিবাদ এটাই হবে, সারা বিশ্বের মধ্যে বা আমাদের বাংলাদেশের মধ্যে যে ইসরায়েলে পণ্য রয়েছে এগুলো আমাদের বয়কট করতে হবে। কি করতে হবে? ইতিমধ্যে ইসরায়েলের পণ্য মুসলমান ভাইয়েরা বয়কট করার কারণে অনেক বহু ক্ষতি তাদের হয়ে গেছে, যেটা আপনারা পেপার পত্রিকায় দেখেছেন, ঠিক কিনা বলেন? এর জন্য আমাদের ব্যবসায়িক ভাই যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ করব, আপনি ইসরায়েলি পণ্য আর আপনার দোকানে আপনি উঠাবেন না, মানুষদেরকে আপনি দিবেন না। তার কারণ যদি সামান্য বিবেক থাকে একটু চিন্তা করুন, ইসরায়েলের পণ্য বাজারের মধ্যে ছাড়ার পরে তারা মানুষদের সাথে ব্যবসা করে, এই ব্যবসার মধ্যে যে টাকা উপার্জন হয়, এই টাকা নিয়ে ইসরায়েল আবার বিভিন্ন বোমা হামলা তৈরি করে আমাদের মুসলমানদের বুকের মধ্যে মারতেছে, ঠিক কিনা বলেন? সুতরাং ইসরায়েল যত পণ্য রয়েছে আমাদেরকে বয়কট করতে হবে। কি করতে হবে? তাহলে আমরা সরাসরি যুদ্ধ জিহাদ না করতে পারলেও আপাতত তাদের পণ্যগুলো বয়কট করে আমরা আর্থিকভাবে তাদেরকে আমরা ঘাটতি করতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এই ঈমানের বলে বলিয়ান হয়ে ইসরায়েলি পণ্য বয়কট করার মতন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং আমাদের ফিলিস্তিনি ভাইরা, বোনেরা, মারা, বাবারা যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন তাদের প্রত্যেককে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই